হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ক্লাস। সো আজকে আমরা ট্যাগ কোর্সের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ট্যাগ কোর্সের যে রুলগুলো আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা এক্সপ্লেন করব। ট্যাগ কোর্সেন করার আগে তোমাদের তিনটি বিষয়ের ওপর খুব ভালোভাবে ফোকাস দিতে হবে। তিনটি বিষয় কি কি? ফার্স্টে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এই তিনটি বিষয় তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। ফার্স্টে এই তিনটি বিষয়কে আইডেন্টিফাই বা জাস্টিফাই করে নিতে হবে। রুল 1, স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে, এবং স্টেটমেন্ট বা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ অ্যাফার্মেটিভ হবে। এখানে যেটা বলতে চাচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হি উইল লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখবে। এখানে ফার্স্টে তোমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, ফার্স্টে আমি সেটা সিলেক্ট করবে। নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা ফার্স্টে সিলেক্ট করতে হবে। এই সেন্টেন্সের ভিতর কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। তারপর আমরা দেখব সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা, সেটা ফার্স্ট আমরা দেখি। এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইল। তারপরে আমাদের দেখতে হবে সেন্টেন্সের ভিতর সাবজেক্ট কোনটা, এটা হচ্ছে সাবজেক্ট। এখানে যে রুল 1-এ বলা হয়েছে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ করার সময় নেগেটিভ হবে। তাহলে সর্বপ্রথম ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে ফার্স্টে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা, উইল। এই উইলটা সর্বপ্রথম বসবে। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ এই জন্য আমাদের কি নিতে হবে, একটি নট। আর নট যেহেতু নেব সেজন্য আমাদের নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি কমা টি এটা ইউজ করতে হবে। আর উইল নটের সংক্ষিপ্ত রূপ তোমরা পূর্বের ক্লাসগুলো যদি ভালোভাবে দেখো তাহলে এখানে কোনো প্রবলেম হবে না। উইল নটের সংক্ষিপ্ত ওন্ট। এখানে আমরা ওন্ট দিতে পারবো। তাহলে সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ ছিল এর জন্য আমরা কি করলাম, নেগেটিভ। আর ট্যাগ কোশ্চেনের নিয়ম হচ্ছে সর্বপ্রথম অক্সিলারি ভার্বটা বসবে। তারপরে এখানে সাবজেক্ট, এখানে আমাদের সাবজেক্ট কি আছে, হি আছে। তাহলে এখানে যে সাবজেক্ট পুরো নাউন আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। কিন্তু আরেকটা বিষয় তোমাদের খুব ভালোভাবে ফলো করতে হবে, যে ট্যাগ কোশ্চেন, ট্যাগ দেওয়ার পরে কিন্তু কোশ্চেন মার্ক তোমাদের অবশ্যই দিতে হবে, না হলে মিস্টেক। এর জন্য যখনই ট্যাগ করবে তখন লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই তোমাদের বসাতে হবে। আরেকটি এক্সাম্পল দেখি, শি হ্যাজ নট গন টু মার্কেট। ফার্স্টে তোমাদের ফলো করতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এখানে নট আছে, তাহলে 100% এর সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ট্যাগ করব কি, অ্যাফার্মেটিভ। তারপরে ফলো করতে হবে অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্বটা সিলেক্ট করেছি হ্যাজ। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। সর্বপ্রথম অক্সিলারি ভার্ব বসিয়ে দিতে হবে। অক্সিলারি ভার্ব বসানোর পরে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ নট আছে এই জন্য আমরা নট নিয়ে আসব না। তারপরে আমরা ফলো করব সাবজেক্ট। আর অনেকে সাবজেক্ট নিয়ে কনফিউশনে থাকে কোনটা সাবজেক্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের শুরুতে যেটা হয় সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে শি হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এখানে কি বসবে, শি। হ্যাজ শি, লাস্টে এটা কোশ্চেন মার্ক দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা রুল 2-এ দেখব। রুল 2টা কি বলেছে, সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন বা নাম হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নাউনের পরিবর্তে প্রোনাউন বসাতে হবে। রুল 2-এ বলছে ট্যাগ কোশ্চেন করার টাইমে যদি কখনো সাবজেক্ট নাউন রূপে থাকে ট্যাগ কোশ্চেন করার সময় তখন সেটার প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন সম্পর্কে অনেকে জানো, ছেলেদের প্রোনাউনের ক্ষেত্রে আমরা কি দিই, হি। মেয়েদের প্রোনাউনের ক্ষেত্রে কি দিই, সি। কোনো বস্তু প্রাণীর ক্ষেত্রে আমরা কি দেব, ইট। এখানে দেখো, জামাল ইজ আ ভেরি অনেস্ট ম্যান। জামাল খুবই সৎ একজন ব্যক্তি। সর্বপ্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা সিলেক্ট করব। নেগেটিভ ওয়ার্ড আছে কিনা দেখো।
এই সেন্টেন্সে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, তাহলে আমরা নট নিয়ে আসতে পারি। এবার সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্ব কোনটা সেটা ফলো করতে হবে। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম ইজ বসাতে হবে। তারপরে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগ করতে হবে নেগেটিভ, তাহলে নটের সংক্ষিপ্ত বা অ্যাব্রিভিয়েশন কি হবে, এন অ্যাপোস্ট্রফি টি। এবার ইজেন্ট অলরেডি হয়ে গেছে, এবার আমাদের খুঁজতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, জামাল। আর সেন্টেন্সের শুরুতে বেশিরভাগ ক্ষেত্রে সাবজেক্ট থাকে। এখানে জামাল যেহেতু একটা মানুষের নাম, আর এখানে রুল 2 এ বলা হয়েছে যদি নাউন থাকে সেটি সর্বদা বা সবসময় পুরো নাউন রূপে ট্যাগ কোশ্চেন করতে হবে। জামাল যেহেতু ছেলে, আর ছেলেদের পরিবর্তে সবসময় হি ইউজ করতে হয়, পুরো নাউন রূপে হি ইউজ করতে হয়, তাহলে এখানে বসবে হি। ইজেন্ট হি লাস্টে কোশ্চেন মার্ক। নেক্সট যে এক্সাম্পল আছে সেটা দেখি। সাকিব ওয়াজ লার্নিং ইংলিশ। সাকিব ইংরেজি শিখছিল। তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ ফার্স্টে সিলেক্ট করো। সেন্টেন্সটির ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, তাহলে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে আমাদের নট নিয়ে আসতে হবে। এখানে সেন্টেন্সটির ভিতরে অক্সিলারি ভার্বটা সিলেক্ট করি ওয়াজ, আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ওয়াজ যেহেতু অক্সিলারি ভার্ব ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম ওয়াজ বসাবো। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ আমাদের নেগেটিভ করতে হবে, এই জন্য নট নিয়ে আসতে হবে। তারপরে এখানে সাকিব আছে, সাকিব যেহেতু ছেলে মানুষের নাম, এই জন্য ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করতে হয়, তাহলে সাকিবের পরিবর্তে আমরা কি ইউজ করলাম, হি। সাকিব ওখানে বসানো যাবে না, সাকিব ট্যাগ কোশ্চেনে বসানো যাবে না, কারণ সব সময় নাউনের পুরো নাউনটা বসে। আরেকটা দেখি, হাসিন ইজ নট এ ম্যাড বয়। এখানে সর্বপ্রথম ফলো করি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। এখানে নেগেটিভ ওয়ার্ড আছে, তাহলে সেন্টেন্সটি নেগেটিভ, আর নেগেটিভ ওয়ার্ড থাকলে যখনই ট্যাগ কোশ্চেন করব তখন আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, তার মানে নেগেটিভ আর বসবে না। এবার অক্সিলারি ভার্ব আছে ইজ, অক্সিলারি বা হেল্পিং ভার্বটি খুঁজতে হবে। এখানে আছে ইজ, তাহলে সর্বপ্রথম বসাবো ইজ। যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ নট আছে, এই জন্য আর নট বসানো যাবে না। তারপরে নাম, সাবজেক্ট এখানে সর্বদা পুরো নাউন বসাতে হয়, যেহেতু এখানে হাসিন একটা মানুষের নাম, এর জন্য হাসিনের পরিবর্তে আমরা কি দিতে পারি, হি। ইজ হি। রুল 2 এর স্টেটমেন্টটি হচ্ছে নাউনের পরিবর্তে আমরা সবসময় পুরো নাউন ইউজ করব। ডিয়ার লার্নার্স, এবার হচ্ছে ট্যাগ কোশ্চেনের 3 নাম্বার রুলটা দেখব। 3 নাম্বার রুলটা কি বলেছে ফার্স্টে একটু দেখি। কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে এবং প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হলে বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ বা ওন্ট ইউ। মেন কথা, এই সেন্টেন্সটি বলছে যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না বা প্রিন্সিপাল বা মেন ভার্ব দিয়ে শুরু হবে বা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, সেই সেন্টেন্সটি ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বা ওন্ট ইউ বসাতে হবে। আরেকবার বলি, যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হবে এবং সেন্টেন্সটি ইম্পারেটিভ হবে, সেই সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার সময় উইল ইউ বা ওন্ট ইউ বসিয়ে দিতে হবে সরাসরি, কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। স্ট্রাকচার আছে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য। তো ইম্পারেটিভ সেন্টেন্সের মিনিং হচ্ছে অনুজ্ঞাসূচক। অনুজ্ঞা বলতে কি বোঝায়, আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এগুলো বোঝাবে। প্রিন্সিপাল বা মেইন ভার্ব, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, বাকি অংশ থাকতে পারে, কিন্তু অবজেক্টের ভিতরে হিম, হার, দেম, মি, আস এক্সেট্রা এগুলো থাকতে পারে, অথবা যে কোনো নাউন থাকতে পারে অবজেক্ট হিসাবে। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। রিড দ্য ইংলিশ বুক কেয়ারফুলি। ইংরেজি বইটা যত্ন সহকারে বা সতর্কতার সাথে পড়ো। এখানে সেন্টেন্সটি রিড দিয়ে শুরু করা হয়েছে, আর সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু, সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, তাহলে এই সেন্টেন্সে
সরাসরি আমরা কি বসিয়ে দিতে পারি, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি অ্যান্সার দিতে পারি। দুটার ভিতরে যে কোনো একটি বসাতে পারি। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। এখানে ক্লোজ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। এই জন্য সেন্টেন্সটিতে আমরা যখন ট্যাগ কোশ্চেন করব, অ্যাফার্মেটিভ না নেগেটিভ এত কিছু তোমাদের দেখতে হবে না, সরাসরি বা ডিরেক্টলি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসিয়ে দিলে দিতে পারবা, দুইটার ভিতরে যে কোনো একটি। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসিয়ে দিতে পারি। আরেকটা আছে কাম হেয়ার কুইকলি, এখানে তাড়াতাড়ি আসো। তাহলে কাম মানে আসা, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এই জন্য আমরা এখানে উইল ইউ বা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দেব। এবার তারপরে একটি ব্যতিক্রম কিছু নিয়ম আছে, সেটা আমরা একটু দেখি। নোট হিসাবে দিয়ে দিয়েছি, প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে যদি কখনো ইউ থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট আই বা ডোন্ট উই। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। এখানে দেখো থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। আচ্ছা, এখানে এই সেন্টেন্সটি অনেকে ভাবতে পারে যে যেহেতু প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু, এটা অনেকে ভাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স নয়, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এটার ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে কি ডোন্ট আই অথবা ডোন্ট ইউ। আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে দিই, যে সেন্টেন্সের শেষে অথবা ইম্পারেটিভ সেন্টেন্সের মতো দেখতে, বাট সেন্টেন্সটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব দিয়ে যদি শুরু হয়, এই প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে যদি ইউ কখনো পাও, সেটি হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই ক্ষেত্রে এই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কি ডোন্ট আই অথবা ডোন্ট ইউ বসে। কেন ডোন্ট আই অথবা ডোন্ট ইউ বসে? এই সেন্টেন্সে প্রথমে দেখো থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে দিচ্ছি, কে দিচ্ছে? আমি দিচ্ছি। এই জন্য সেন্টেন্সগুলোতে আই অথবা উই উচ্চ বা হাইট থাকে। এখানে আই অথবা উই, এখানে আই অথবা উই হাইট থাকে, এর জন্য এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। সেক্ষেত্রে আমরা ডোন্ট আই অথবা ডোন্ট ইউ দিতে পারি। নিচেরটাও সেম, গিভ ইউ আ পেন, যদি প্রিন্সিপাল ভার্বের পরে কখনো ইউ থাকে তাহলে সেটার ক্ষেত্রে তোমরা কি ইউজ করবে, ডোন্ট আই অথবা ডোন্ট ইউ। এই নিয়মটা অনেকে মিস্টেক করে থাকে, এটা অনেকে হয়তো বা জানে না, এটা খুব ভালো করে ক্লিয়ার করে নাও। যদি প্রিন্সিপাল বা মেইন ভার্বের পরে কখনো ইউ পাও তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, কিন্তু সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে এখানে আমরা কি দিতে পারি, ডোন্ট আই অথবা ডোন্ট উই, যে কোনো এই দুটার ভিতর যে কোনো একটি দিতে পারি। এটা ক্ষেত্রে দিই গিভ ইউ আ পেন, আমি তোমাকে একটি কলম দিলাম, তাহলে তোমাকে একটি কলম দিলাম বা দিয়েছি, তাহলে কে বলছে? আমি কিন্তু বলছি। কাকে? তোমাকে। এক্ষেত্রে যেহেতু ইউ আছে, যখনই তোমরা ইউ পাবে প্রিন্সিপাল ভার্বের পরে, তাহলে সেটা তোমরা অ্যাসার্টিভ নিয়মে ডোন্ট আই অথবা ডোন্ট ইউ দিতে পারো। তাহলে এটা হবে ডোন্ট আই অথবা ডোন্ট উই, লাস্টে কোশ্চেন মার্কটা দিতে হবে, না হলে মিস্টেক হবে। সো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম। এবার আমরা 4 নম্বর রুলটা দেখব। ফার্স্টে কি বলেছে দেখি, ডন্ট অথবা নেভার দ্বারা কোনো সেন্টেন্স বা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, উইল ইউ। আবার বলি, যে সেন্টেন্সটি ডু নট অথবা নেভার দ্বারা শুরু হবে সেই সেন্টেন্সে সরাসরি আমরা উইল ইউ বসিয়ে দেব। দুটো এক্সাম্পল আছে দেখি, ডন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করে না, আর সেন্টেন্সটা শুরু হয়েছে ডন্ট দিয়ে বা ডু নট দিয়ে, তখন আমরা কি করব, ডিরেক্টলি উইল ইউ বসিয়ে দেব। তাহলে এখানে হচ্ছে উইল ইউ বসবে, আর উইল ইউ বসানোর পরে লাস্টে কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে। আরেকটা আছে দেখো, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না।
এখানে নেভার দিয়ে যখন সেন্টেন্সটা শুরু হবে তাহলে এটা 100% ইম্পারেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ডিরেক্টলি উইল ইউ বসিয়ে দিতে হবে। নেভার ঠেলে লাই, কখনো মিথ্যা বলো না, সেন্টেন্সটা নেভার দিয়ে শুরু, এর জন্য আমরা কি করতে পারি, সরাসরি উইল ইউ বসিয়ে দিব। রুল 5টা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ অথবা কাইন্ডলি থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে ক্যান ইউ অথবা উইল ইউ। আর একবার রিপিট করি, ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো প্লিজ অথবা কাইন্ডলি পাও তাহলে ডিরেক্টলি ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দেবে। প্লিজ গিভ মি 100 মানি, আমাকে দয়া করে 100 টাকা দাও। এখানে যেহেতু সেন্টেন্সটা কি প্লিজ দিয়ে শুরু করা হয়েছে, যে সেন্টেন্সে প্লিজ দিয়ে শুরু করা হবে তখনই তোমরা সরাসরি ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দেবে। ক্যান অথবা উইল ইউ, ক্যান ইউ অথবা উইল ইউ যে কোনো একটা বসালে হবে। কাইন্ডলি গো টু স্কুল, দয়া করে স্কুলে যাও। যখনই সেন্টেন্সটি কাইন্ডলি অথবা প্লিজ দিয়ে শুরু হবে তখনই সরাসরি তোমরা ক্যান ইউ অথবা উইল ইউ বসিয়ে দিতে পারবে। এটা হচ্ছে ক্যান ইউ অথবা উইল ইউ, ক্যান ইউ অথবা উইল ইউ যে কোনো একটি বসালে হবে। রুল 7টা দেখি। কোনো সেন্টেন্সে লেটস অথবা লেটাস দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ হবে শ্যাল উই, ডিরেক্টলি তোমরা শ্যাল ইউ বসিয়ে দিতে পারো। লেটাস অথবা লেটস থাকলে, লেটস অথবা লেটাস, লেটাসের সংক্ষিপ্ত হিসাবে লেটস দেওয়া হয়েছে, এই জন্য তোমরা ডিরেক্টলি শ্যাল উই বসিয়ে দিতে পারবে। লেটস গো টু ভিজিট দ্য জু, চলো আমরা চিড়িয়াখানা দেখতে যাই। তাহলে হচ্ছে যেহেতু সেন্টেন্সটি লেটস দ্বারা শুরু তাহলে আমরা কি বসাতে পারি, শ্যাল উই। এটা দেখি, লেট আস গো টু স্টাডি প্রাইভেট, চলো আমরা প্রাইভেটে লেখাপড়া করতে যাই। তাহলে হচ্ছে এখানে লেট আস অথবা লেটস যে কোনো দুইটার ভিতর একটি থাক, সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটি হবে কি শ্যাল উই। এই রুলগুলো তোমাদের অবশ্যই মেমোরাইজ করে নিতে হবে। রুলগুলো যদি মেমোরাইজ করো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কখনো মিস্টেক হবে না। ডিয়ার লার্নার্স, এবার আমরা 8 নাম্বার রুলটা দেখি। যে সেন্টেন্সটি লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম বা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। মেন কথা হচ্ছে কোনো সেন্টেন্স যদি লেট, শুধুমাত্র লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনটি কি করব, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দিতে পারবো। হয় উইল ইউ না হয় ওয়ন্ট ইউ বসাবো। যেমন লেট মি ফিনিশ দ্য অ্যাক্টিভিটি, আমাকে কাজটি শেষ করতে দাও। সেন্টেন্সটি কি দিয়ে শুরু, লেট। যে কোনো সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ সরাসরি বসিয়ে দেব। নেক্সট এক্সাম্পলটা দেখি। লেট হিম সিট হেয়ার, তাকে এখানে বসতে দাও। যে সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হবে অথবা লেটের পরে অবজেক্ট হিসেবে কি থাকতে পারে, মি, হার, দেম, এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সে সরাসরি আমরা কি বসাবো, উইল ইউ অথবা ওয়ন্ট ইউ। উইল ইউ অথবা ওয়ন্ট ইউ যে কোনো একটি বসালে হবে। ডিয়ার লার্নার্স, এবার রুল 9টা দেখব। কোনো সেন্টেন্স যদি হিয়ার, দেয়ার, দিস, দোজ, দ্যাট, দিস, ওয়ান দ্বারা শুরু হয় তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় উক্ত সাবজেক্ট সরাসরি বসে যাবে। মেন কথা এখানে হেয়ার, দেয়ার, দিস, দোজ, দ্যাট, দিস, ওয়ান দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়ে যায় এটার কোনো আদার্স কোনো প্রোনাউন বসানো লাগবে না। এখানে যদি এই ওয়ার্ডগুলো দ্বারা শুরু হয় কোনো সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন করার সময় ওই ওয়ার্ডগুলো বসাতে পারবে। যেমন হেয়ার ইজ আর ল্যাপটপ, এখানে হেয়ার আছে আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, এটা যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সেক্ষেত্রে আলাদা। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা সিলেক্ট করব। সেন্টেন্সটি হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই।
তাহলে আমরা কি নিয়ে আসতে পারবো, নট ইউজ করতে পারবো। তাহলে সেন্টেন্সের অক্সিলারি ভার্ব কোনটা, ইজ। এখানে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তাহলে সর্বপ্রথম কি বসাবো, ইজ। এবার সেন্টেন্সটি যেহেতু আমাদের অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি বসাতে পারি, নট। নট আমরা অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত হারে বসাবো, N''T। এবার এখানে সাবজেক্ট রুল 9-এ বলা হয়েছে সাবজেক্ট যদি হেয়ার থাকে তাহলে সরাসরি আমরা এখানে হেয়ার বসিয়ে দিতে পারবো, কোনো পুরো নাউন বসানো লাগবে না, সরাসরি হেয়ার বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট এক্সাম্পলটা দেখি, দিস ইজ আ ফেন। এখানে দিস হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, কারণ হচ্ছে বা নেগেটিভ কোনো ওয়ার্ড নেই। তাহলে আমরা কি করতে পারি, সর্বপ্রথম অক্সিলারি ভার্ব, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ট্যাগ কোশ্চেন করার সময় সর্বপ্রথম অক্সিলারি ভার্ব বসাতে হবে, তারপরে সংক্ষিপ্ত একটা নট বসাবো, নট। এবার সেন্টেন্সটি যেহেতু আমাদের দিস দিয়ে শুরু, দিস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সরাসরি আমরা দিস বসিয়ে দেব, দিস, লাস্টে কোশ্চেন মার্ক দিতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট এক্সাম্পলটা দেখি, দ্যাট ইজ নট এ ম্যান। এখানে দ্যাট হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব আর নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেন্টেন্সে যেহেতু নেগেটিভ ওয়ার্ড আছে তাহলে সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আর না বোধক বা নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেন করার সময় আমাদের নট নিয়ে আসা যাবে না, ট্যাগ কোশ্চেন করার সময় নট ইউজ করা যাবে না। এর জন্য সর্বপ্রথম আমরা ইজ ইউজ করব, ইজ। ইজ বসানোর পরে যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ নট আছে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় নট বসবে না। এবার সেন্টেন্সের সাবজেক্টটা দেখি, এখানে সেন্টেন্সের শুরুতে আছে ড্যাট, ড্যাট হচ্ছে সাবজেক্ট, যদি ড্যাট থাকে তাহলে সেন্টেন্সে সরাসরি ড্যাট বসিয়ে দিতে হবে, এর কোনো পুরো নাউন বসানো লাগবে না, কারণ এখানে যেগুলো আছে হেয়ার, দেয়ার, দিস, দোস, দ্যাট, দিস, ওয়ান, এগুলো সবগুলোই পুরো নাউন, তো এগুলো কোনো পরিবর্তন হয় না, এটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি 1 থেকে 9 রুল পর্যন্ত সকলে বুঝেছো। সো নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে রুলগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব।